আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কন্টেন্ট ক্রিয়েশন এবং ফ্রিল্যান্সিং জগতে অনেক মানুষ বিভিন্ন কর্ম করে আমাদের বাংলাদেশে তারা চলত। তো আওয়ামী লীগের সময় ডলার আর্ন করলে তাদেরকে প্রায় 2.5% বোনাস দিত। সেটা অন্তর্বর্তীকালীন সময়ে ছিল কিনা, কারণ আমার সকল কিছু সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমার আর এই বিষয়ে কোনো নলেজ নেই। এরপর হঠাৎ দেখা গেল যে বিদেশ থেকে ডলার আর্ন করার প্রেক্ষাপটে 7.5% ভ্যাট বা ট্যাক্স আরোপ করেছে। এইটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফলশ্রুতিতে অনেক সমালোচনা হয়, ফেসবুকে অনেক লেখালেখি হয়। তো সৌভাগ্যবশত বলি আর যেভাবেই বলি, চিত্ত মিডিয়ার জুয়েল সাহেব প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করতে গেলে উনি খুবই বুদ্ধি করে এই বিষয়টি নিয়েই কথা বলেন এবং এটাকে বন্ধ করা হয়েছে বলেই এখন বিশ্বাস করছি। এবং এই ধরনের একটি ঘটনা প্রধানমন্ত্রীর পর্যায়ে যারা থাকে বা প্রধানমন্ত্রীদের যে কোনো নিয়ন্ত্রণ থাকে না, বা তিনি বলেছেন যে আসলে এটা আমি জানি না, অর্থাৎ অনেক কিছুই প্রধানমন্ত্রীদের হুকুম ছাড়াই বাংলাদেশে করা হয় বা হয়েছে বা হচ্ছে। তো যাই হোক, বিষয়টা সমাধান হয়েছে। এই সমাধানের জন্য যারা যারা কাজ করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তবে এটা কেন করা হলো, এটার একটা জবাবদিহিতা দরকার ছিল, যদিও এটা আর কোনো আলোচনা হবে না। বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র এবং এই ছোট রাষ্ট্রটি আসলে মন্ত্রী পর্যায়ের লোকদের হাতে কম, বরং আমলাদের হাতেই এই রাষ্ট্র পরিচালিত হয় বেশি। আমলা এবং বিশিষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটরাই এই বাংলাদেশ পরিচালনা করে থাকে বলে আমরা ইদানিং বিশ্বাস করে নিচ্ছে। দেখুন, মন্ত্রী 5 বছর আছে, 10 বছর আছে, 2 বছর আছে, 1.5 বছর আছে, এরপরে সেই ব্যক্তি আর মন্ত্রী থাকছে না। আওয়ামী লীগের সময় অনেকে 5 বছর 10 বছর মন্ত্রী ছিল। ডক্টর ইউনূসের সময় 1.5 বছর অনেকেই মন্ত্রী ছিল। তারেক রহমান সাহেব এসেছেন, বিএনপি এসেছে, অনেকেই কয়েক মাস হতে না হতেই মন্ত্রিত্ব শেষ হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে বোঝা যাচ্ছে যে আসলে মন্ত্রীরা এই রাষ্ট্র চালায় না, মন্ত্রীরা আমলাদের থেকে ভাগ নিতে চায়। আমাদের যে শিক্ষা, আমাদের যে ধারণা, মন্ত্রীরা মন্ত্রী হয় আমলাদের থেকে ভাগ নিতে, আমলাদের থেকে ভাগে যোগে কিছু পেতে খেতে। তো এই হলো বাংলাদেশ। আমরা আশা করতে পারি এই বাংলাদেশ একদিন শুধরাবে এবং এই বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, এই যে এশিয়ার উন্নত রাষ্ট্রগুলো রয়েছে, এই রাষ্ট্রগুলোর মতো একদিন বাংলাদেশও উন্নতি হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।